টাকা নিয়ে রাজনীতি হচ্ছে কেন? মোদী সরকার জবাবদার। এই গরিব মানুষের রাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্গাপুর সফরের দিনই বাংলার প্রতি 100 দিনের কাজ ও আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ তুলে দুর্গাপুর ব্যারেজে বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস। বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। এদিকে এই বিক্ষোভকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর সভাতে যোগ দেওয়ার পথে মিছিল থেকে পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলা হয় বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে। পাশাপাশি এই বিক্ষোভকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্যে বাকযুদ্ধ চরমে ওঠে। সংবাদ মাধ্যমে তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি দুর্গাপুরে এসেছেন। ওনাকে আমরা শুভেচ্ছা জানাই, ওনাকে আমরা সাধুবাদ জানাই যে আমাদের পশ্চিমবাংলার মাটিতে উনি আসছেন। তো আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখেছি বা আপনারা দেখছেন, বাংলার মাটি দেখছে, বাংলার মানুষ দেখছে। এই বিজেপি পার্টি এবং এই নরেন্দ্র মোদী এনারা জানেন তো, বসন্তকালের কোকিল যেমন শুধু বসন্তকালেই ডাক পাওয়া যায়, বসন্তকালের কোকিলের স্বর যেমন বসন্তকালেই পাওয়া যায়, সেরকম এই বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকার তারা নির্বাচনের সময়ে চারিদিকে উন্নয়নের ডালি নিয়ে পৌঁছে যান মানুষের কাছে যে আমরা উন্নয়ন করব। আজ পর্যন্ত বাংলায় গরিব মানুষের যে 100 দিনের কাজের টাকা, আজকে রাজ্যে হাজার হাজার কোটি টাকা গরিব মানুষরা ঠিকমতো খেতে পাচ্ছে না, তারা আজকে সেই 100 দিনের টাকা আটকে রেখেছে। এত চারিদিকে প্রবল বৃষ্টি, প্রবল বর্ষণ, চারিদিকে এত বজ্রপাত হচ্ছে, কিন্তু গরিব মানুষের আবাস যোজনের যে টাকা, সেই টাকায় বাংলার গরিব মানুষকে বঞ্চিত করে রয়েছে, সেই টাকায় বাংলার গরিব মানুষকে দিচ্ছে না। তারা শুধু মিডিয়া, ফেসবুকের সামনে বাতলা দেওয়ার মতো বক্তব্য রাখেন, আর উন্নয়নের ডালি মতো তারা বক্তব্য রাখতে আসে। এই তাদের বক্তব্য দেখবেন ওই বসন্তের কোকিলের মতো সেই স্বর, সেই বসন্তকালে শুনতে পাওয়া যায়, তাছাড়া এদের আর কোনো কাজ নেই। যখনই নির্বাচনের ঘন্টা বাজে, সেই নির্বাচনের ঘন্টা সময়েই ওনাদেরকে এই রাস্তায় ঘাটে এলাকায় দেখতে পাবেন। আজকে ডবল ইঞ্জিন সরকারে আজকে তৃণমূলের বিক্ষোভ দেখানোর দেশের প্রধানমন্ত্রী আসছে। তৃণমূল 15 বছরে এই পশ্চিমবঙ্গকে ডাকাতি করে শেষ করে দিয়েছে। আজকে সারা বাংলার মানুষ আজকে বুঝতে পারছে মোদীজির হাত ধরে সোনার বাংলা তৈরি হবে। মোদীজির সংকল্প, লক্ষ্য বিজয় সংকল্প, আজকে সেই লাখো লাখো মানুষ এই মোদীজির জনসভায় আহ্বানে আসছেন। আর সেখানে তৃণমূলের ডাকাতরা, এই বালি চোর, কয়লা চোর, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা চোর, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চোর, এই চোরেদের দল সেখানে আমাদের কার্যকর্তাদের যে বাস যাচ্ছে তাদেরকে আটকাচ্ছে। কিন্তু এভাবে বিজেপিকে আটকাতে পারবে না। ভারতীয় জনতা পার্টি আজকে মানুষের সঙ্গে আছে। সাধারণ মানুষের উৎসব, আজকে সাধারণ মানুষের উল্লাস বলে দেবে প্রধানমন্ত্রীজির সভা। আজকে দেশের প্রধানমন্ত্রী আমাদের এই বাংলার পূর্ণ ভূমিকা আছে। আমরা এই তোর অভিষেকের দল করি না, এই তোর মমতার দল করি না। আজ লাখো লাখো মানুষ আসছে, আমাদেরকে স্কুলের শিক্ষকদেরকে, ট্রাফিক পুলিশদেরকে, ডাক্তারদেরকে, আজকে সরকারি কর্মচারীদেরকে 21শে জুলাই নিয়ে যাওয়ার নাম করে ডিম ভাত খাওয়াতে আমাদেরকে সেরকম চাপ দিতে হয় না। আমরা সাধারণ মানুষকে আহ্বান করি, দেশের প্রধানমন্ত্রী মোদীজি আসছেন। আজকে তাই সারা বাংলার গ্রামের থেকে মানুষ, লাখো লাখো মানুষ আজকে এই দুর্গাপুর শিল্পনগরীতে এসে উপস্থিত হচ্ছেন। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। বিধানসভা ভোটের আগে রাজ্যের দুই যুযুধান রাজনৈতিক প্রতিপক্ষের এমন বিক্ষোভ পাল্টা বিক্ষোভ এবার কার্যত বাংলার রাজনীতি রোজনামচা হয়ে দাঁড়াবে তা বলাই বাহুল্য। পুরো রিপোর্ট বাঁকুড়া 24x7 বড়জোড়া।